অবশেষে প্রকাশ হলো নবম জাতীয় পে স্কেল। 30% মহার্ঘ ভাতা সহ নতুন বেতন কাঠামো নিয়ে সরকারের চূড়ান্ত নির্দেশ। হ্যালো দর্শক, কালের কণ্ঠ পত্রিকায় চাকরিজীবীদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে। যারা সরকারি চাকরিজীবী আছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আমাদের আজকের ভিডিও লাইক টার্গেট হচ্ছে মাত্র 400, তাই ভিডিও চলাকালীন একটি করে লাইক দিয়ে আমাদের টার্গেটটি এখনই পূরণ করে দিন। আজকে চূড়ান্তভাবে প্রকাশিত হলো নবম জাতীয় পে স্কেল। দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সুখবরের এই ঘোষণা সকলের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে এবং সকল ভাতার সঙ্গে 30% মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত রয়েছে। এটি শুধু একটি সংখ্যা নয়, বরং কর্মচারীদের জীবনমান উন্নয়নের দিক থেকে একটি বড় পদক্ষেপ। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান চূড়ান্ত অনুমোদন দিয়ে সকল সংশ্লিষ্টদের জন্য বিস্তারিত নির্দেশনা জারি করেছেন। তার নির্দেশনা অনুযায়ী নতুন বেতন কাঠামো কর্মচারীদের পুরস্কৃত করার পাশাপাশি তাদের আর্থিক স্থিতিশীলতাও নিশ্চিত করবে। এই পরিবর্তনটি শুধু বেতনের দিক থেকে নয়, বরং সরকারি চাকরির মর্যাদা ও প্রফেশনাল মান বৃদ্ধির ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ সূচনা। নতুন পে স্কেলে বিভিন্ন গ্রেড অনুযায়ী বেতন সমন্বয় করা হয়েছে। উচ্চ গ্রেডের কর্মকর্তাদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে, যা তাদের দীর্ঘ সময়ের পরিশ্রমের মূল্যায়ন হিসেবে ধরা হচ্ছে। একই সঙ্গে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জন্যও সমান গুরুত্বের সঙ্গে বেতন বৃদ্ধি করা হয়েছে, যাতে প্রত্যেককে তার প্রাপ্য সুবিধা পেতে পারেন। ভাতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। সাধারণ ভাতা, বাসা ভাড়া ভাতা, যাতায়াত ভাতা সহ সকল অতিরিক্ত সুবিধা পুনর্বিবেচনা করা হয়েছে। এতে কর্মচারীরা আর্থিকভাবে আরও স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা বাড়বে। বিশেষত মহার্ঘ ভাতা যে 30% বৃদ্ধি পেয়েছে তা সরকারি চাকরিতে দীর্ঘদিন ধরে নিয়োজিত কর্মীদের জন্য অন্তত সুখবর। এই নতুন বেতন কাঠামো শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য নয়, বরং দেশের অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। বেতন বৃদ্ধির ফলে ক্রয় ক্ষমতা বাড়বে, যা দেশীয় বাজারে চাহিদা বৃদ্ধি করবে এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও অবদান রাখবে। পে স্কেলের এই পদক্ষেপ দেশের সরকারি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধির প্রতীক হিসেবেও ধরা হচ্ছে। প্রশাসনিক দিক থেকেও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নতুন বেতন কাঠামোর বাস্তবায়ন নিশ্চিত করার জন্য সরকারি দপ্তরগুলোকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে পদক্ষেপ নিতে হবে। আর্থিক পরিকল্পনা, বেতন হিসাব ও ভাতা প্রদান ব্যবস্থায় সঠিক সমন্বয় নিশ্চিত করা জরুরি। পে কমিশনের চেয়ারম্যান ইতিমধ্যেই নির্দেশনা জারি করেছেন, যা সকল দপ্তরের জন্য মানদণ্ড হিসেবে কাজ করবে। এই পরিবর্তনের সঙ্গে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রত্যাশা ও মানসিক চাপও কমবে। দীর্ঘদিন ধরে বেতন কাঠামোতে প্রয়োজনীয় সংশোধন না হওয়ায় অনেক কর্মচারী হতাশা অনুভব করছিলেন। নবম জাতীয় পে স্কেল সেই শূন্যস্থান পূরণ করছে এবং সকলকে নতুন উদ্দীপনা দিচ্ছে। সবশেষে বলা যায়, নবম জাতীয় পে স্কেল কেবল একটি অর্থনৈতিক পরিবর্তন নয়, এটি সরকারি কর্মচারীদের জন্য একটি নতুন দিগন্ত খুলে দিচ্ছে। এটি একটি প্রত্যয় যে তাদের পরিশ্রমের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে এবং ভবিষ্যতে আরও উন্নয়ন ও প্রগতির জন্যও পথ প্রশস্ত হবে। নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক কর্মচারী তা সরাসরি অনুভব করবেন এবং এটি সরকারি চাকরিতে মানসিক ও আর্থিক স্থিতিশীলতা আনবে। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।